আমার কাজ শেষ হয়েছে। আমার তরণী ক্রমশ সেই শান্তির বন্দরের নিকটবর্তী হচ্ছে, যেখান থেকে তাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। এই কথাটি স্বামীজি মহাসমাধির কয়েক বছর আগে একটি চিঠিতে লেখেন। আর সেই বিশেষ দিন অর্থাৎ 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই সকালবেলা চা পানের পর স্বামীজি ঠাকুর ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে 8টা থেকে 11টা পর্যন্ত গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যান শেষে সিঁড়ি দিয়ে নামতে নামতে একটি শ্যামা সঙ্গীত গাইতে লাগলেন। আর নেমে এসে মঠের বাইরে পায়চারি করতে করতে খুব নিচু স্বরে আপন মনে বললেন, আর একটা বিবেকানন্দ থাকলে বুঝতে পারত এই বিবেকানন্দ কি করে গেল। স্বামী প্রেমানন্দজি মহারাজ ওনার কাছেই ছিলেন। উনি এই কথাটি শোনেন। উনি সেদিন আরও বলেন, স্বামীজিকে সেদিন খুব বেশি সুস্থ দেখাচ্ছিল। দুপুরবেলা আহারের পর একটুখানি বিশ্রামের পর স্বামীজি মঠের ব্রহ্মচারীদেরকে নিয়ে সংস্কৃত ব্যাকরণের ক্লাস করেন। তারপর বিকেলবেলা আবারও মঠের বাইরে স্বামী প্রেমানন্দজি মহারাজের সঙ্গে বেশ কিছুটা হেঁটে আসেন। আর সন্ধ্যা 7টার সময় নিজের ঘরে এসে গভীর ধ্যানে মগ্ন হলেন। সেই সময় ওনার নির্দেশ মতো ওনার ঘরে কেউ ছিল না। সন্ধ্যা 8টার সময় উনি সেবককে ডেকে ওনার মাথায় হাওয়া করতে বললেন, আর উনি নিজে জপের মালা হাতে নিয়ে শুয়ে পড়লেন। এবার আসলো সেই বিশেষ ক্ষণ, সেই বিশেষ মুহূর্ত। ঠিক রাত 9টা বেজে 10 মিনিট স্বামীজির হাত একটু কেঁপে উঠল। উনি 2বার গভীর নিঃশ্বাস নিলেন। তারপর উনি সেই ধ্যান অবস্থাতেই মহাসমাধিতে চলে গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ওনার কর্মক্লান্ত প্রিয় সন্তানকে নিজের কোলে তুলে নিলেন। পরদিন বেলা 2টার সময় স্বামীজির দাহকার্য আরম্ভ হয়। আর এই মহাসমাধির 3 দিন আগে স্বামী প্রেমানন্দজি মহারাজকে উনি গঙ্গা তীরে পায়চারি করার সময় একটি বিশেষ জায়গা দেখিয়ে বলেছিলেন, আমার দেহ গেলে এই জায়গায় দাহ করো। স্বামীজির ইচ্ছা মতো স্বামীজির দেহটি সেই নির্দিষ্ট জায়গাটিতেই দাহ কার্য করা হয়। এরপর বর্তমানে যেখানে আমরা স্বামীজির মন্দিরটি দেখি, আর সেই মন্দিরের ভেতর স্বামীজির যে মূর্তি, তার দিকে তাকালে আমাদের আজও মনে হয় যোগাসনে মহা ধ্যানে মগ্ন যোগীবর। ঠাকুর মা স্বামীজির কৃপায় সবাই খুব ভালো থাকুন।